তাহলে চলুন বন্ধুরা, আজ রান্না করি মিষ্টি কুমড়োর কাঁকড়া। তাহলে চলুন, প্রথমে আমরা কড়াই চুলার পরে দিলাম, তারপরে আমরা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেব একটা পেঁয়াজ কুচির অর্ধেকটা, আর অর্ধেকটা কিন্তু আমরা রেখে দিয়েছি। তা পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব বাদামি কালার করে। তারপরে দিয়ে দিচ্ছি কাটা কাঁকড়া। আর কাঁকড়াটা কাটার সময় আমি দেখাইনি, তার কারণ ভিডিওটা ছোটো করার জন্য। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ, শুধুমাত্র কাঁকড়ার জন্য। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার যে কাঁকড়ার যে ঘিলুটা থাকে সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর আলু দিলাম একটা মিষ্টি কুমড়োর ভিতরে, কারণ সাথী সোনা খেতে ভালোবাসে, আর তাছাড়া আলু একটু দিলে ভালো হয়। এবার আমরা একটু হলুদ দেব ওই যে মিষ্টি কুমড়োর জন্য, আর লবণ দিয়ে দেব। তো আমরা হলুদটা দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে তরকারির পরিমাণ মতো। এবার আমরা আর অর্ধেক পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি নিয়ে দিয়ে দিলাম। এরপরে আমরা ভালোভাবে কষে নিব, আর ঝাল দিয়ে দিলাম প্রয়োজন মতো। মিষ্টি কুমড়োতে একটু ঝাল বেশি হলে ভালো হয়, যেহেতু মিষ্টি কুমড়ো একটু মিষ্টি হয়। এখন আমরা ভালোভাবে কষে নিচ্ছি, তারপরে ঝোলের জলটা অ্যাড করে দিচ্ছি। প্রয়োজন মতো ঝোলের জলটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিলাম। এবার আমরা ফোড়ন দেব, জিরে ফোড়ন। তার জন্য মিষ্টি কুমড়োর তরকারিটা নামিয়ে নিলাম, আর কড়াই চুলার পরে দিলাম। এখন হচ্ছে যে তেলটা গরম করার জন্য অপেক্ষা করলাম। এবার জিরে দিয়ে দিলাম। জিরেটা হালকা ভেজে নিতে হবে, যাতে কালো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এবার দিয়ে দেব মিষ্টি কুমড়োটা, দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলে রেডি আমাদের এই মিষ্টি কুমড়োর তরকারি। একবারে সিম্পল মতে খুবই টেস্টি হয় এভাবে রান্না করলে। তো একবার খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলেই কেমন লাগলো।